আমার এই বার্তা যদি তোমাদের কাছে পৌঁছায় তবে জেনে রেখো আমি আর নেই। ইসরায়েলি বাহিনী আমায় হত্যা করেছে। আল্লাহ যেন তোমাদের উপর রহম করেন। এটাই ছিল আল জাজিরার তরুণ সাংবাদিক আনাস জামাল আল শরীফের শেষ পোস্ট। রোববার ইসরায়েলি বাহিনীর সরাসরি বোমা হামলায় নিহত হন আনাস। ছিলেন আল শিফা হাসপাতালের মূল ফটকের সামনে সাংবাদিকদের জন্য নির্ধারিত তাঁবুতে। আর এই পোস্টটি আনাসের পক্ষ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আপলোড করে আল জাজিরা কর্তৃপক্ষ। তার ইচ্ছা ছিল তিনি যদি সংবাদ সংগ্রহের সময় মারা যান তাহলে তার কথাগুলো যেন অব্যক্ত না রয়ে যায়। রোববার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস পর্যন্ত আইডিএফ এর মুহুর্মুহু বোমা হামলার ভিডিও ধারণ করছিলেন আনাস। এমন সময় একটি বোমার আঘাতে নিমিষে সব শেষ হয়ে যায়। শুধু আনাস নয়, তার সঙ্গে থাকা মোহাম্মদ ক্রেইকে, ইব্রাহিম জহির, মোহাম্মদ নওফেল, মোমেন আলিওয়া এই হামলায় নিহত হন। পোস্টে আনাস আল শরীফ আরও বলেন, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন তবে আমি আমার পরিবারের কাছে ফেরত যেতে চাই। তবে আল্লাহই সবচেয়ে ভালো জানেন এবং তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী। যত কষ্টই হোক, পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, সত্যকে তুলে ধরতে আমি কোনোদিন পিছু হটিনি। আমি এখনো বুঝি না এত এত মৃত্যু দেখার পরও বিশ্ব কেন চুপ। 28 বছর বয়সী আনাসের লেখায় স্পষ্ট তার স্ত্রী সন্তানদের জন্য আকুতি। তাদের সময় দিতে না পারা নিয়ে আফসোস করেন তিনি। বাবা ট্রাম্প بقول بده ليش আনাস ও তার দলকে বিশেষ গুরুত্ব দিয়ে লক্ষ্যবস্তুতে পরিণত করে হামলা চালানো হয়েছে বলে স্বীকার করেছে আইডিএফ। গাজায় ইসরায়েলি বর্বরতার চিত্র 2023 সাল থেকেই পুঙ্খানুপুঙ্খ রূপে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছিলেন আনাস। এ থেকেই আইডিএফ এর রোশানলে পড়েন তিনি। তাকে হামাসের একজন সক্রিয় সদস্য এবং সশস্ত্র সেলের প্রধান আখ্যা দেয় ইসরায়েল। প্রাণনাশের হুমকিও দেয়া হয় একাধিকবার। যদিও আল জাজিরা এই অভিযোগ সম্পূর্ণরূপে নাকচ করে, বলে হামাসের সঙ্গে আনাস আল শরীফের কোনো ধরনের সম্পৃক্ততাই নেই। তার কাজই ছিল ক্যামেরার সামনে দাঁড়িয়ে সরাসরি সংবাদ দেয়া, গুপ্তচর বৃত্তি না। এই ঘটনায় বিশ্বজুড়ে বইছে নিন্দার তীব্র ঝড়। ইসরায়েলের এমন একের পর এক সাংবাদিক হত্যার জন্য দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সাইকোপ্যাথিক খুনি বলে অভিহিত করেছেন আল জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা। বলেন, নেতানিয়াহু গাজায় অবস্থিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি করার কয়েক ঘন্টার মধ্যেই বোমা হামলায় সাংবাদিক হত্যা করেন। নেতানিয়াহু অসুস্থ মানসিকতার ব্যক্তি, বলেন মারওয়ান। Netanyahu, there is something psychopathic. He's a psychopathic liar. I think he's a psychopathic murderer. আনাস ছিলেন আল জাজিরার সবচেয়ে সাহসী সাংবাদিকদের একজন। কোনো পরিস্থিতি তাকে কখনো দমাতে পারেনি। দলকে নিয়ে গাজার উত্তরাংশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেরিয়েছেন আর সংগ্রহ করেছেন সংবাদ। নিজের কাজের দক্ষতা এবং সাহসিকতার জন্য 2024 সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়াস হিউম্যান রাইটস ডিফেন্ডার অ্যাওয়ার্ডে ভূষিত হন আনাস আল শরীফ। مشرفة نزاد، ديش تي في. بدك تضلك هنا في غزة؟